আম্মা না করে চলে আলি যে শুনতে ঠিক আছে তো কয়েকটা থেকে আসতে পারতি তোর বাবার মুখটা তো দেখতে পারতিস একবার বাবা। আমি আর ফেরত যাবো না আম্মা, একবারে চলে এসি। 6 মাস না যাইতেই দেশে পড়ছস। আমি 6 মাসে এমন টাকা কামাই আনছি যে আমার আর ফেরতই যাইতে হইব না। কি কস? 6 মাসে এত টাকা কামাইছিস তুই? বয়ে বয়ে খাইলে রাজার ধন পুরায় যায়। আমি চিন্তা করছি জমানো টাকা দিয়া বাচ্চা পয়দা কর। কেমনে? আদম ব্যবসা। দালালি? দালালি কসকে? বিদেশ যাওয়ার ব্যবসা, একটা ট্রাভেল এজেন্সি, স্বপ্ন পূরণ ট্রাভেল এজেন্সি। নামটা কেমন, ভালো না? সুন্দর আছে নামটা। বন্ধু, একটা জিনিস আমার মাথায় কাম করতেছে না। আমরা নিজেও গ্রাম ফিয়া কুমিল্লার এই গ্রামের মধ্যে দোকান খুললাম কে? মানুষের বিশ্বাস অর্জন করা হইতেছে আমাকে প্রথম কাজ। মানে এই এলাকার মানুষের বিদেশ যাওয়ার প্রবণতা অনেক বেশি। আর নয়, বিদেশ যাওয়া নিয়ে প্রতারণা এসে গেছে স্বপ্ন পূরণ ট্রাভেল এজেন্সি। আজই চলে আসুন আমাদের কাছে নিকটস্থ ঠিকানায়। পাপা দেখো কি হচ্ছে, এখন আর কষ্ট করে দালাল খুঁজতে হইব না, এজেন্সি আমগো এলাকায় চলে আসছে। আচ্ছা মা, তুই আমারে একলা রাইখা বিদেশ যাইতে হবো কেন? আমি বিদেশ যাই কয়টা বছর কষ্ট করে আমগো যত ঋণ আছে আমি সব শোধ করে দিই। এইভাবে দেশে থেকে কি টুকটাক চাকরি করে আব্বা সংসার চালানি যায় কও? স্যার, আমি এমন এক মাইন্ড কাছে ভাই পড়ছি স্যার, না পারতেছি কাউকে কিছু কইতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আপনার বিদেশে যাওয়ার ব্যবস্থা করতেছি। কিন্তু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন। কালকে মাইকিং শুই না আর লিফলেট দেখে আসছি আপনার অফিসে। এর আগে আসলে অনেক দালালের কাছে ঘুরছি কিন্তু কোনো লাভ হয় নাই। আপনি একদম ঠিক জায়গায় আইছেন। আমাদের কাছে কাগজপত্র জমা দিলেন, আপনাদের কোনো চিন্তা করতে হবে না। সাব্বির, আমি তো আইতেছি। জি, দেখে আমাদের বস। দেখা মনে হলো খুব ভালো মানুষ। এরপর এখানে আসছিলাম 1 বছরের মতো। ওখানে কাজ করছি সোনার খনিতে। যার খনিতে কাজ করতাম এই শেখের লগে আমার ভালো পরিচয় হয়ে গেছে। তো শেখ আমার কয়ে রাখছে যে এই খনিতে 100 জন লাগবে। এখন আপনারা দেখেন, যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে, যদি যাইতে চায়, তাহলে আমরা সব ব্যবস্থা করে দিব। কত টাকা লাগতে পারি? 3,50,000। আলহামদুলিল্লাহ, তাহলে আমি টাকা জোগাড় করি। ওগো অফিসের ঠিকানা আছে, চলে আয়েন। বুঝছি, আপনি বিদেশ যাইতে চান। ও ভাই, বিদেশ যাইতে চাই। ঠিক আছে, আপনি স্বপ্নপূরণ ট্রাভেল এজেন্সির নাম শুনেন নাই? হ্যাঁ শুনছি শুনছি। এনে চলে আইবেন, টাকা পয়সা জোগাড় করে আয়া পরে। জি ভাই জি ভাই। 3.5 লক্ষ টাকা লাগবো। জি ভাই। রুনা আছেন? কে? সামনে 3 তারিখে আপনি বিমানে উঠবেন, মানে আপনার ফ্লাইট। সত্যি সত্যি আমার ভিসা হয়েছে? আপনি বিমান থেকে নেমে গাড়িতে উঠবেন, তারপর সোজা কোম্পানিতে ঢুকে কাজ শুরু করে দেবেন। আপনি এত বড় একটা সুখবর দিচ্ছেন, পরে কি খাইতে দিই? 2টা ডাল ভাত খেয়ে যান। আরে লাগবে না, আজকে অনেক কাজ আছে। কালকে সকালে এসে অফিস থেকে 500টা নিয়ে যাবেন। আচ্ছা। আব্বা আব্বা থামেন থামেন। আজকের মাইনা আলো বলা রে। কি হয়েছে? আপনারা সাব্বির ভাই এরকম বাইন্ধা রাখছেন কেন? বান্ধব না দেখি তামাশা দেখো, আমার সব চোর বাটপার আমাকে সবার টাকা পয়সা লয়ে বসে গেছে ভাইগা। না না, আপনি তো কোথাও ভুল হইতেছে। ওনারা মানুষ খারাপ না, আমিও তো টাকা জমা দিছিলাম। আমার ভিসা টিকিট সবকিছু বুঝাই দিছি। টিকিট তো আমারে দিছিল, সব নকল। নকল মানে? আজকে মাইনা আলো। স্যার আমাকে টাকাগুলি আপনারা কেমনে বাইর করে দিবেন স্যার? আপনারা ভালো বুঝেন স্যার। আমি তো আমার টাকা না পাই স্যার, আমি পুরো এলাকারে স্যার নেশাখোর বানাই দেবো স্যার। আপনারা যেহেতু আমার এখানে আসছেন, আমি বিষয়টা দেখতেছি। তোর বস কই? আমি জানি তুই সব জানোস। বিশ্বাস করেন স্যার, আমি কিছু জানি। স্যার বলতেছি স্যার, টাকাগুলো কই নিয়ে পালাই স্যার? বল স্যার স্যার আমি জানি না স্যার, বিশ্বাস করেন। আমি এর থেকে স্যার কিছু জানি না স্যার, আর বিশ্বাস করেন স্যার, এর থেকে বেশি কিছু জানি না স্যার। Yine
আসসালামু আলাইকুম ম্যাডাম, কোন দেশে যাবেন? সৌদি আরব। বলেন না। না, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব কিছু করে দিন। আপনি আপনার পাসপোর্ট জমা দিবেন, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিবেন, 3,30,000 টাকা জমা দিবেন। আপনি কি এজেন্সির মালিক? হ্যাঁ। আপনার এজেন্সির আর কোনো শাখা নাই? না, এটাই প্রথম। 1 মাসের মধ্যে সবকিছু ঠিকঠাক থাকলে আপনি সৌদির মাটিতে পা রাখবেন। অফিসে না ডাইকা এখানে ডাকলেন যে? কাগজপত্র আনছেন? জি, এখানে পাসপোর্ট আর 2 কপি ছবি। আমার এমন একটা জায়গায় পাঠাবেন যেখানে আমি নিরাপদে আর নিশ্চিন্তে থাকতে পারবো। মায়ের গর্ভ ছাড়া কেউ কোথাও নিরাপদ না। আচ্ছা সত্যি করে একটু কম তো, আমার যাইতে কয়দিন লাগতে পারে? আমি দেখতেছি আপনার একটা স্পেশাল চাকরি দেবো, চিন্তা করেন না। যে ইয়ারে মানুষ আমার মাধ্যমে সৌদি যাইতেছে। তাইলে তো আপনার দান্দা পানি রবরবা চলতেছে না? কিন্তু আপনি যে কথাটা কইলেন ধান্দা, আমার কিন্তু এই শব্দটা ভালো লাগে নাই। মুখ বাইরে হয়ে গেছে ভাই, সরি ভাইজান, বিল কত হয়েছে? ভাইজান। আপনি যদি হাসাই সৌদি আরবে সোনার পানি থাকতে থাকি আমার একটু পাঠাই দেন না ভাই। আমার উপর অন্ধবিশ্বাস করতে হবে। ভাই এই দেখেন, আমি চোখ বন্ধ করে কইতাছি, আপনি টাকা পয়সা যা লাগে লয়ে যান। 3.5 লাখ টাকা লাগবো, আর কিছু কাগজপত্র। ভাইজান এই নেন অ্যাডভান্সের টাকা। আমি যদি আপনার টাকা লইয়া পুরুত করে পালাই যাই, আপনারা দেখে আপনার কথা শুনে মনেই হয় না যে আপনি এরকম লোক। ভাই নেন না ভাই। ঠিক আছে। টলি, আমি আপনার একটা কথা বলতে চাই। কোন না? আপনার যদি আপত্তি না থাকে আমি আপনার বিয়ে করতে চাই। বিয়া করতে চান মানে? একটা মানুষের ঠিক মতো চেনেন না, জাত পরিচয় কি জানেন না, বিয়ে করতে চান? আমার কিছু জানার দরকার নেই, আপনি রাজি হইলেই হইব। কারণ এই কয়েকদিনের পরিচয় আমার একটা জিনিস বোঝা হয়ে গেছে যে আপনার স্যার আমার পৃথিবী অন্ধকার। আমি আপনার হারাইতে চাই না। কিছু কথা আছে যেগুলো জীবনে কারো লগে শেয়ার করিনি, আজকে খুব মন চাইতেছে আপনার কিছু কথা দিতে। কি? যা সম্পত্তি আছিল বাপের সবকিছু বিক্রি কইরা বিদেশ গেছিলাম এক দালাল ধরা। ওখানে যাওয়ার পর যে কাউরে চিনি না, বহুদিন গেছে এমন যে আমি না খেয়ে আসলাম, পরিবারের কারো কিছু কইতে পারি নাই। দালাল আসছিল একটা ফ্রড। আপনি জানেন শেষবারের মতো আমার বাপের চেহারা দেখতে পারি, কারণ আমার কাছে টাকা আসছিল না যে আমি টিকিটটা আগে দেশে কিনি। আপনার লগে প্রতারণা হচ্ছে দেখে আপনিও মানুষের লগে একই কাজ করবেন? মানেটা থানা গেলে বুঝতে পারবেন। আপনি এতগুলা মানুষের বিশ্বাস নিয়ে আর না খেললেও পারতেন। আমার লগে প্রতারণা হওয়ার পর আমার খুব জিদ চাচ্ছিল, মনে হয়েছিল আমার লগে যা হয়েছে দুনিয়ার প্রতিটা মানুষের লগে এটা হওয়া উচিত। কিন্তু আপনারা দেখার পর আমি আমার জিদ থেকে সরে গেছিলাম, নতুন করে বাঁচার স্বপ্ন দেখছিলাম, ভালো হয়ে যেতে চাইছিলাম, আর আপনি আমারে ধরাই দিলেন। অন্য মানুষের স্বপ্নরে গুড়া গুড়া কইরা কেউ যদি নিজের স্বপ্ন দেখতে চায়, সেই স্বপ্ন আল্লাহ কোনোদিন পূরণ করে না। তিলে তিলে আমার আব্বাই টাকাগুলা জোগাইছিল, ভাবছিলাম বিদেশ দিয়ে নতুন করে জীবনটা করব। কিন্তু আমগো মতো গরিব অসহায় মানুষের স্বপ্ন নিয়ে যে এরকম 2 নাম্বারি করে না, এরকম মানুষের সব থেকে বড় শাস্তি হওয়া উচিত। এই অমানুষটারে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও। আমি যে বগুড়াতে আছি এটা আপনি জানলেন কি করে? ভাই আপনি আমার ধর্মের ভাই লাগেন ভাই, একবার খালি আমার উনি কই গেছে ভাই। এটা আপনার জন্য। সময়, পরিস্থিতি আর মানুষের প্রতারণা। নিজের মানুষের সত্যি কথা কইতে ডর নাই। যখন দ্বিতীয়বার তোমার দেখে আমি চিনতে পারছি তোমার মায়ার জালে জড়াই গেলাম। তোমার যদি আপন কইরা পাই খোদার কসম সবকিছুই ছাইরা দিব।